সামিয়া সামিয়ার চুল পেতনির লাইন হয়ে গেছে গা এগো তার আবার বিদেশেতে দেখবো রে উত্তরমুনি আল্লাহ বিসমিল্লাহ হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, কারণ যাবো হচ্ছে রায়ানকে নিয়ে আসতে। কারণ রায়ান হয়েছে প্রায় 2 দিন, মানে যেদিন গেছে তারপরে একদিন আজকে, তো ওর আর ভাল লাগতেছে না। তো ও ফোন দিয়ে বারবার বলতেছে বাবা এসে নিয়ে যাও। তো আমিও রেডি হয়ে গেছি, সাথে যাবে হচ্ছে সাইফুল ভাই। তো সাইফুল ভাইকে আপনার রিসিভ করব মাতুয়েল থেকে। তো তার আগে হচ্ছে একটু নাস্তা করতে হবে। তো গাইস দেরি হয়ে গেছে, এদিকে একটু হালকা নাস্তা করে নিই, আপনার ডিম দিয়ে পরোটা। তো গাইস নাস্তা করা কমপ্লিট। তো এখন যাব হচ্ছে মাতুয়াইল, সাইফুল ভাইকে রিসিভ করব। তো গাইস এদিকে হচ্ছে হালকা বৃষ্টি পাইছি, যে হালকা হালকা ভিজেও গেছি। আর আমার বাইকটা একটু চেনের সমস্যা করতেছে, এটা একটু দেখাই নিচ্ছি, যে রাস্তাঘাট পুরো ভিজে গেছে। এখন এই মুহূর্তে আছে হচ্ছে আপনার খিলগাঁও বাসাপুর, ফ্লাইওভার থেকে নামলাম আর। তো গাইস বৃষ্টির পরিমাণ বাইরেই গেল, যেতে যেতে তো অনেক সময় লেগে যাবে, বৃষ্টি হলে তো আর বাইক চালানো যায় না। তো গাইস মাতুয়াল চলে আসলাম। তা সাইফুল ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, উনি বের হয়েছে, আসতেছে, 1-2 মিনিট লাগবে। তো গাইস ওই যে সাইফুল ভাই আসতেছে, উনি হচ্ছে রাস্তা পার হচ্ছে। এই যে সাইফুল ভাই আয় পড়ছে। বৃষ্টি এখন আবার রোদ উঠে আছে, উল্টা পাল্টা সব, রাস্তাও শুকিয়ে গেছে, বৃষ্টি হয়েছে কইব কেউ। বাইজে গেছে একটা আধা ঘন্টা যাইতে পারুন না, আধা ঘন্টা লাগবো, বেশি লাগবো, এত রোদ কাটো না। সময় লাগে কিন্তু ভালো রাস্তা হলে আধা ঘন্টা লাগবে। গাইস আজকে বাইক নিয়ে বের হয়ে খুব বিপদে পড়ে গেছি, খালি বারবার বৃষ্টি হয়। এই যে এখন বৃষ্টি হয়েছে, আবার রোদ উঠে গেছে, বাইক টাইক সব ভিজে গেছে, আমার ব্যাগও ভিজে গেছে। এই যে সাইফুল ভাই হালকা ভিজছে, কিসে আসছিল, তো এখন আবার রওনা দেব। না আত্মক জন্য না, জামুকা না। আর ওই যে আমরা এই মাটির রাস্তাতে যাওয়ানোর সময় নানিরে দেখে যাই না, ভাত খেতে পা ভাই হ্যান যে কেমন। তো গাইস এনে হলো যাওয়ার পথে নানি গো বাড়ি পরে, এই জন্য নানি গো বাড়িতে আইলাম, এখনো বাইক পৌঁছাই নাই। সামিয়ার চুল পেতনির লাইন হয়ে গেছে গা এগো তার আবার বিদেশেতে দেখবো রে, কি লজ্জাটা পাইতেছে রে। খাওয়ার টাইমে আয় পড়ছি। তো নানি ভালো আছেন নি? হ্যাঁ না ভাত হইতো না, কেন যে খাইতাম না, খাই আমি একবারে দাম না। চিপা চাপা বাড়িঘর, পুরান ঢাকার লাইন, দেশ গ্রাম এখন আর খোলা মেলা নাই। না মাসালাই দিলে তো কাঁঠাল ভালোই হয়েছে, সাইজ ছোট কিন্তু সংখ্যায় বেশি। ওই এটারটা মনে বেশি মজা, কাটা দেখলেই বোঝা যায়। এই যে বাড়তি হয় নাই, কি গো খালা ধরতে ধরতে হয়ে আছে গা, এটা কি ফাঁকবো? ও এটা হলো পোকা। এই যে এইটাতে সবচেয়ে বেশি কাটা। তো সিয়াম কইতেছে এটা নতুন বাড়ি করতেছে খালারা, এর লেগে এখন আপাতত ইয়া করে আছে। না না ভালো আছেন নি? ভালো আছেন? হ্যাঁ তো বুড়ো হইতাম না। এই মাত্র আইছি জামুক, আবার ওই এন্দা ওই রোডটা যাইতেছিলাম, কই দেখা কইরা যাই, তা বিল্ডিংটা একটু দেখা যাই।
অন্ধকার দিই না, আলোর অভাব আছে, দিনের বেলায় দিয়ে অন্ধকার লাগে। যে এটিয়া খরচ করছে আমার মামা, রুম আছে বড় বড়। কয়টা আসতে রয়েছে? দেরি আছে, আরো 1 মাস লাগবে। গৈশালাইছে নাকি? করছে না ঘষে ফোম দিয়ে ফোম মাইরাতে ঝাড়ু মেরে দিলে এমনি হয়ে যাবে। ইয়াটা বালুটা মোটা বালু দেখে আরো আস্তরটা ভালো হয়েছে। ওরা ভালোই ভালো আস্তে তো গাইস দেখা করা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। মানে সব জায়গা খালি ভরাট হয়ে যাচ্ছে, মানুষ খালি বসবাসের জন্য চিন্তা ভাবনা করতেছে। মানে আগামীতে যেটা দেখতেছি যে চাষের জমির অভাব পড়বে। আগে এদিক দিয়ে পুরাটা যেদিকে তাকাইতাম খালি চক আর চক, এখন হলো খালি ঘর আর ঘর। হ্যাঁ, এখন খালি বাড়ি আর বাড়ি। এগুলো হচ্ছে ধইঞ্চা, আমাদের এদিকে বলে ধইঞ্চা, মানে এটা হচ্ছে পাটখড়ি আর কি। এটা দিয়ে হচ্ছে আপনার রান্না বান্নার কাজ হয়, কিন্তু এটা হচ্ছে ছাগল খুব ভালো খায়। মানে গ্রামের রাস্তা তো, মাটির রাস্তা। তবে আমার গ্রাম ভালো লাগে শহরের থেকে, কারণ আমি ওই যে অ্যানিমেল ভালোবাসি, তো অ্যানিমেল লাভার, মুরগি টুরগি এগুলো পালতে আমার ভালো লাগে। গাইস খুব উঁচু রাস্তা, এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া খুব টাফ, পুরানি জায়গা লাগবে। এই উঠছে উঠছে, উত্তরমুনি। আল্লাহ বিসমিল্লাহ। এই রাস্তাটা হলো নতুন হয়েছে, আগে ছিল না। এই রাস্তাটা খালি মাদ্রাসার লেগেটাই হয়েছে না? এই ব্রিজটা অনেক পুরানো একটা ব্রিজ, অনেক পুরানো। এটা তো পুরানো মনে হয় উজুটা। হ্যাঁ, এটা হলো আল্লাহ ভরসা মাজার। পুরো এলাকার ভিতরে ফেমাস একটা জায়গা, আমরা যেতে পারুন? যাওয়া যাইব। মাটির রাস্তা চলে যাবে। এই রাস্তাটা খুব প্রাচীন রাস্তা, বহুত পুরানো রাস্তা। হ্যাঁ, যাওয়া যাবে, শুকনা সব জায়গা। গাইছে দেখেন চকে দিয়া গাড়ি চালাইতেছি, খেতি জমিন দিয়া। এই বাজিস না রে, চাষের জমি জায়গাটা করি। দাঁড়া, ইয়াতে পারছি। একটু নাকি পিছিয়ে চালা যেতে পারবি। তা গাইস ফাইনালি বাড়ি চলে আসছি। রায়ান নাই, রায়ানে খেলতে গেছে গা পোলাপাইন লগে। বাড়িতে হচ্ছে নয়েজ নাই, এটা হচ্ছে সবচেয়ে মজার। একবারে সাইলেন্স, বিভিন্ন ধরনের পাখি ডাকাডাকি করে, এটা অনেক ভালো লাগে। এই যে কাঁঠাল, কাঁঠাল আমাদের কাঁঠাল কুইয়ে পড়ছে। হ্যারি ওইটা অস্থির, এটাই তো প্রায় 1000 টাকা দাম আছে। এটাই সবচেয়ে বড়। গাছটা মারা গেছে, কাঁঠাল গাছ একটাই আছে। তা মাসাল্লাহ দিলে ভালো কাঁঠাল হয়েছে, একেবারে আঁকা পর্যন্ত। একবার আরো উপরে আছে ওই যে। তা রায়ান নাই, রায়ান এখনো আসে নাই, অনেকক্ষণ হয়ে গেছে আসছি, রায়ানের খবর নাই। ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম এদিক দিয়ে। তো আমাদের ছাদে যাই একটু, এখানেও ছাদ আছে এই যে। তো দেখেন মাসাল্লাহ দিলে কত বড় আম। ওই গাছটার আম অনেক মজা, খাইতেও মজা। বিসমিল্লাহ। খুব রসালো। আমার গ্রাম অনেক ভালো লাগে সত্যি কথা যেটা, কিন্তু গ্রামে আইসা থাকার মতো এই মুহূর্তে অবস্থা নাই। এটার আম করলে যেই চুয়া, মিষ্টি লাগে। ওই যে হলুদ হলুদ দেখা যেতেছে আম। এই যে এখানেও আছে আম, এই যে একবারে হাত
এই যে হালকা পাকছে তো, এটা হালকা পাকছে, এই একটা পাকনা নাই, এটা 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 একটু ভালো খাওয়া যাইব। ভিতরে লাল মিষ্টি হইব, অনেক মিষ্টি। কিন্তু এইটা আবার আরেক স্বাদ, ওইটা আবার আরেক স্বাদ। এটা কালারটা ভিতরে উপরে পাকলে ইয়া সবুজ থাকে, ভিতরে হইলে একটু টকটকা। রায়ানে এখনো আহে নাই, কই যে সায়া নাও বাজি দাও। করলা ভাজি আর কি মাছ বুনা, ফার্মের মুরগির মতো লাগে না। এটি আর রান্ধবো না, আর রানবাও না। আর এই যে মাছ বোনাটা ভালো। তা খাওয়া দাওয়া করি, রায়ানা আসুক, দেখি কখন আসে। তুই কোন দূরে গেছ গা? আমরা কখন আইছি? বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি, ঢাকা যাওয়া মুশকিল। একটু পর পর খালি বৃষ্টি হয় আর রোদ উঠে, বুঝছো রায়ান? তা আমি এখন এদিকে বসে বসে বৃষ্টিতে আম খাইতেছি। এই আমটা অনেক মজা, মিষ্টি। তা রায়ান আজকে কই যাবে? ঢাকা। গাইস, বাঙ্গা সাইকেল চালাইতেছি ফাহিমের একটা বাঙ্গা সাইকেল। আমার নাম কোন না, আমার নাম রানের। কার এটা? রানের। এটা ফাহিমের।